নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার, আর এখন সকালে 6:30 মতো বাজে। আমি উঠেছি প্রায় আরও কিছুক্ষণ আগে, 6টা নাগাদ। তো উঠে অফ ক্যামেরাতে অনেক কাজকর্মই সেরে ফেলেছি। এখন ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর এখন এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। হাজব্যান্ডও উঠে গেছে আমার সঙ্গে, তো সোনা এখনও ওঠেনি, ওই যে শুয়ে আছে। আর মশারিটাও এখনও তুলতে পারিনি, যেহেতু ও এখনও ওঠেনি। একদিকে টাঙানো রয়েছে আর একদিকে খুলে ফেলেছি। যাই হোক, ও এখনই উঠে পড়বে, কারণ আজকে তো শনিবার, তো ওর তো টিউশন আছে। যাই হোক, গরম জল খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে, কারণ এখন চাটা বানিয়ে নেব। তো গতকাল রাতে এই দুধের প্যাকেটটা এনে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো এখন এটাকে কেটে দুধটাও গরম করে নেবো, আর একদিকে চাটাও বসিয়ে দেবো। তারপর সোজা চলে যাব ঠাকুর ঘরে। তবে এখনই পুজো দেব না, কারণ সকালবেলার মেডিটেশনটা এখনও হয়নি। তো সেটাই আগে করে নেব, তারপরে সোনাকে একটু পড়াতে বসাবো। এই যে আমার চা করতে করতে সোনা উঠে পড়েছে, তো এখন দাঁত ব্রাশ করে নেবে, আর তারপর এক গ্লাস গরম জল খাবে, আর এর সঙ্গে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে। দুধ, হরলিক্স এসব কিছুই এখন আর খেতে চায় না। বই খুলিসনি কেন? খোল, বইটা খোল, সেলার বাক্সটা দে, ওই সাইডে রাখ। এটাকে অন্য একটা জায়গায় রাখতে হবে। খোল খোল, তাড়াতাড়ি খোল। ওকে খানিকক্ষণ পড়িয়ে নিয়ে তারপরে আবারও চলে যাব রান্নাঘরে ওদের টিফিনটা করতে। এই তো বন্ধুরা, যেমন বলা তেমনি কাজ। তো হাজব্যান্ডও কাজে বেরোবে, আর সোনাও এখন এই যে 8:30 বাজে, তো টিউশনে বেরোবে। তো যাই হোক, ওদের সময় মতো খাবারটা তো দিতে হবে, তাই না? তো এবার রান্নাঘরে চলে এসেছি, আর অনেক দিন ধরে আলুর পরোটা বলছে করতে। তো আলুর পরোটা বানাতে গেলে তো একটু সময় লাগে, তো ওর হাতে বেশি সময় নেই, কারণ 10 মিনিট মতো আর সময় আছে। তো একটু ঘরে ভাত ছিল আগের দিনের, তো ভাবলাম যে তাহলে ভাতটা খাইয়ে দিই। সঙ্গে একটু আলু ভাজা ছিল, তো সেটা দিয়ে দুটো ভাত খাইয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকেও একটু ছাতু মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর বলেছি সোনাকে যে তুমি পড়ে আসো, তারপরে আমি আলুর পরোটা বানিয়ে রাখবো, তো খেয়ে নিও। কারণ কি, মামার কাছে পড়তে গেলে এখন তো ছুটি, তো আস্তে আস্তে না প্রায় 11টা বেজে যায়। তো আমি জানি খিদে পেয়ে যাবে, আর ওই খিদে পেটে এমনিতেই তো পড়াশোনা করতে বাচ্চাদের খুবই অসুবিধে, জোর করে বসাতে হয়। তো সেখানে যদি পেটে থাকে খিদে, তাহলে আর মাথায় কী ঢুকবে বলুন? এইসব চিন্তা করে খাবারটা একটু করে দিই। আর হাজব্যান্ডকেও তাই, যে কোথাও কাজে বেরোলে তার তো কোনো আশার ঠিক থাকে না। এই যে বেরোবে সকালবেলা, যতই বলুক যে 10 মিনিটের মধ্যে আসবো বা আধ ঘন্টার মধ্যে আসবো, আমি জানি এই কাজের কোনো ঠিক নেই, কারণ 10 মিনিটের জায়গায় সেটা 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যাবে। আর ওই খালি পেটে তখন কাজ করতে গেলে খুবই অসুবিধে। তো সেই সব চিন্তাটা আমার বেশি, কারণ আমার ভেতরে টেনশন হতে থাকবে যে খাবারটা করে দিতে পারলাম না। তাই আমি নিজে মানসিক দিক দিয়ে শান্তিতে থাকার জন্য তাড়াহুড়ো করে ওদের খাবারটা বানিয়ে দিই, যে আমার মনে শান্তি পাবো যে না, সকলে খাবারটা খেয়েই তাদের কাজে গেছে। আলুর পরোটা তৈরির প্রিপারেশান চলছে, একেবারে সামান্য উপকরণ দিয়েই বানাবো। তা ওইটা কখন ঠিক করবে? সামনের যেটা বললে যে ইয়ে হয়ে গেছে, ঝালাই দিতে হবে। কি হয়েছে দেখতে পাচ্ছ? এই যে ফাটা ঝালাই, এরকম করলে যখন তখন ধপ করে হ্যাঁ, সেই পড়ে গেছিলো যেমন সেই রকমই। এই যে এইখান থেকে এই অবধি ফেটে গেছে, শুধু এইখানটুকু ঠেকে আছে। আমি কালকে আসার সময় দেখি পাঁচ করে আওয়াজ হচ্ছে, আমি প্রথমে এই আর কি মারছি কোনো সময়, দেখ শুনে কেন আওয়াজ হচ্ছে, এই করতে করতে তারপরে ভালো করে খেয়াল করতে দিচ্ছি এখান থেকে ফেটে। তাহলে এটা তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে তো। আমি ঝপাট করে কখন এখান থেকে আবার তাড়াতাড়ি না আসলে তুমি বেলায় দোকানও খোলা পাবে না। আমি এইদিকেই ছোটো ছোটো দুটো কাজ করে বেরিয়ে যাবো, 8 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে।
সোনা তো বেশ কিছুক্ষণ হয়ে গেল টিউশনে চলে গেছে, আর এখন হাজব্যান্ডও বেরিয়ে গেল। তো আমাদের টোটোটার না একটু সমস্যা হয়েছে, মানে আবার একটু দোকানে নিয়ে যেতে হবে। তো গাড়ি থাকলে চালালে তার তো কখনো না কখনো কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। তো যাই হোক, ওটার একটু রিপেয়ার করতে হবে। আর এখানে আমি আগে থেকে আটা মেখে নিয়েছিলাম, আর এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, নুন, সর্ষের তেল, আর সঙ্গে একটু ছাতু দিয়েছিলাম, ছোলার ছাতু। তো দিয়ে পুরটা রেডি করে নিয়েছি একদম সাধারণভাবে। আর এইবার লেচি কেটে ছোটো ছোটো করে একে গোল করে বাটি মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে দেবো, আর তারপরে মুখটা আটকে যেমনভাবে আবার গোল করেছিলাম তো সেরকম লেচি মতন বানিয়ে নিয়ে খুব হালকা হাতে প্রেস করে পরোটাগুলো বানিয়ে নেব। তো এইরকম সবগুলো এখন করে নেব। তো একটা তো আগেই করা হয়ে গেছে, আমার আর খেয়াল ছিল না জানেন তো। সব কটা লেচির মধ্যে এইভাবে পুর ভরে একেবারে রেডি করে নিই। ওপর দিয়ে একটু দুপাশে আটার গুঁড়ো লাগিয়ে রেখে দিলাম যাতে জল কেটে না যায়। যাই হোক, সবগুলো পুর ভরা হয়ে গেছে। তো আপাতত এখন 3টেই বানাবো, আর এই দুটো রেখে দিচ্ছি, অসময়ে কাজে দেবে। সোনা যখন টিউশনে যাবে বা বিকেলবেলা যখন খেলে আসবে তখন তো খিদে পেয়ে যায়, তখন এই যে রেডি করা রইলো, শুধুমাত্র একটু বেলে নিলেই হয়ে যাবে। তো এত মোটা মোটা পরোটাগুলো একটা খেলেই পেট ভরে যাবে। তো তবু আমি 3টে বানিয়ে নিচ্ছি, সোনা আর আমি দুজনা ভাগ করে খেয়ে নেবো। আর খুব হালকা হাতে প্রেস করে করে এই যে একদম গোল গোল রুটির মতো বানিয়ে নিয়েছি। আমি পরোটা বানালে ওই চৌকো বা তেকোনা ওই রকম মতো করতে যাই না, স্বাদের তো কোনো হেরফের হয় না, ওই দেখনধারিটা একটু ভালো হয় এই আর কি। তো সেটা আর করি না, আমি এরকম গোল করেই বানিয়ে নিই পরোটাগুলো। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমি ময়দাটা খুব কমই খাই, মানে একেবারেই অ্যাভয়েড করি। খেলে পরে আটাটাই বেশি খাওয়া হয়। আর এখানে তেলও যে খুব বেশি দিয়ে ভাজবো তা না, খুব অল্প অল্প তেল দিয়েই পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু মন্দ হয়নি। তো বন্ধুরা, আপনারাও এই সহজ রেসিপিটা সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যের টিফিনে কাজে লাগাতে পারেন। বাচ্চারা না সত্যি খেয়ে খুবই খুশি হবে। ভীষণই হেলদি একটা খাবার। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পরোটাগুলো কিন্তু আমি সব বানিয়ে ফেলেছি। তো এখন আর খাবো না, এখনও প্রচুর কাজ পড়ে আছে। এই যে সকালবেলা হাজব্যান্ড খেয়ে গেল, চায়ের বাসন সমস্ত কিছু দিয়ে না আবার অনেকগুলো জমেছে। বাইরেটা খুব ভালো রকমের রোদ উঠে গেছে, তো সেই কারণে বাসন কোসন আগে মেজে নেবো, কারণ এই জায়গাটায় না একটু পরে প্রচণ্ড রোদ উঠে যাবে। তো সেই কারণে আগে বাসনটা মেজে নিই। আর এর অবস্থা দেখুন, এই তুই এইখানে শুয়ে আছিস, আমি বাসন কোথায় রাখবো রে? ওঠ, হ্যাঁ ক্যাটরিনা, ওই ওঠ, বাসন রাখবো তো। আজকেও তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কালকে থেকে দেখতে পাচ্ছি আর কোনো রকম বৃষ্টি হচ্ছে না। আজকেও তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল থেকেই দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘলা, আবার রোদ, আবার মেঘলা, আবার রোদ, এরকম ওয়েদার চলছিল। তো কোনো রকম বৃষ্টি কালকেও হয়নি। সকালের দিকে ছিটেফোঁটা একটু হালকা হালকা হয়েছিল, তারপরে আর হয়নি। আর আজকে তো এখনও পর্যন্ত কোনো কিছু বুঝতে পারছি না। তবে ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে বেশ হাওয়াও দিচ্ছে। আবার রোদের যে খুব একটা জোর সেটা এখন বুঝতে পারছি না, তবে কাজ করলে প্রচণ্ড গরম লাগছে। তো ঘেমে গেছি, সকাল থেকে অনেক কাজই করে ফেলেছি, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। সোনা পড়তে গেছে, হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, ভিডিও এডিটিংটাও বাকি আছে পুরোটাই। কালকে রাতে আর করতে পারিনি, কালকে তো ডাক্তার দেখাতে গেছিলাম। তো ওখান থেকে বাড়ি আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। রাতের খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে বিছানায় উঠে যে এডিটিং করবো সে আর করতে পারছি না, কারণ মোবাইল হাতে নিচ্ছি তো হাত থেকে পড়ে যাচ্ছে। তো সেটা পুরোটাই বাকি আছে, সেটা করব। তাই ভাবছি আগে একটু এডিটিংয়ের কাজটা এগিয়ে নেব, তার আগে বাসনটা মেজে নিই, তারপরে ঘরের অন্যান্য কাজকর্মগুলো করব। আর এই ক্যামেরা হাতে নিয়ে বা ক্যামেরা শ্যুট করতে করতে কোনো কাজ করা হলে না কাজের অনেক দেরি হয়ে যায়। যে কোনো কাজ যদি আমি মনে করি সেটা 10 মিনিট বা আধ ঘন্টায় করব, সেটা ডবল বা তার থেকেও বেশি সময় লেগে যায়। তো যাই হোক, এখন কাজ করতে করতে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো, কেমন? চলুন কাজগুলো শুরু করি। পরোটাটা বানিয়ে রেখে এসে এখন আমি সমস্ত কাজগুলো সেরে নেব, কারণ আজকে অনেকগুলো কাচাকুচি করার আছে। তো এই যে জামাগুলো সব ভিজিয়ে দেবো এখন, আর তারপর বাসনগুলোও মেজে নেব। আর সেই সঙ্গে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছটাও ধুয়ে নিতে হবে। আর তারপর একেবারে স্নানও সেরে নেব,
কারণ এই সমস্ত কাজগুলো করতে করতে আমি এমনি ঘেমে নিয়ে যাব, তো তাই একেবারে স্নান টান করেই ফ্রেশ হয়ে ঘরে ঢুকবো আর তারপরে পুজো দেবো। কারণ আজকে সকাল সকাল পুজোটা দিতে পারিনি, ওই যে সকালবেলা উঠে চা খেয়ে সোনাকে পড়াতে বসেছিলাম, তারপরে এই যে এই সমস্ত কাজগুলো সব সারলাম। তো আজকে সার্ফ জলে বেশ কিছু কাচাকুচি আমাকে করতে হয়নি, তো সবই তো হালকা একবার করে পরা জামা, মানে গতকাল পরে একটু বাইরে বেরোনো হয়েছে, তো এগুলো জলে ধুয়ে নিয়ে তারপরে কমফর্টে ধুয়ে দিলাম। কারণ এখন তো বর্ষাকাল, তো জামা কাপড় থেকে কেমন একটা গন্ধ হয়, আর কমফর্টে ভিজিয়ে দিলে তো সেই বাজে গন্ধটা আর থাকে না, বেশ সুন্দর একটা স্মেল আসে। তো তাই সমস্ত জামাগুলো জলে কাচার পর একটু কম। আজকের ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রায় মাসখানেক ধরে শরীরটা আমার এত ক্লান্ত লাগছে বন্ধুরা, ভাবি প্রতিদিনই যে একটু কম কাজ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কোনটা ছেড়ে কোনটা করি বলুন তো, কোনোটাই যে ফেলে রাখবো তা তো হয় না। কারণ মনে করি যদি যে আজকে কাচাকুচি করব না, কালকে বা দুদিন বাদে করব, তাহলে তো আরও একসঙ্গে জমে যাবে অনেকগুলোই। তো তাই প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিলে অনেকটা হালকা হয়। সকাল থেকে কতগুলো কাজ সেরে ফেললাম, আর এখন যে স্নান করব তারপরে আর মনে হবে না যে আর কোনো কাজ করি। এরপর না প্রচণ্ড পরিমাণে শুধু ঘুম পায়, কিন্তু তা করলে তো হবে না, কারণ রান্নাবান্না বাকি, পুজো বাকি, তারপরেও তো নিস্তার নেই বলুন। তারপরেও সকলকে খেতে দিতে হবে, আবার কিছু বাসন বেরোবে, মানে একটার পর একটা কাজ চলতেই থাকে। কাজের তো কোনো শেষ নেই। মানে যখন মনে করব যে শরীর আর দিচ্ছে না, তখনই একটু বাধ্য হয়ে রেস্ট নিতে হয়। গতকাল যে আমি ডাক্তার দেখিয়ে আসলাম তাতে আমার দেখা গেছে যে প্রেশারটাও বেড়েছে এবং থাইরয়েডটা বহুদিন টেস্ট করানো হয় না, তো আগামীকাল আসবে ব্লাড নিতে, তো থাইরয়েডটাও একটু টেস্ট করাবো। আর তার সঙ্গে শরীরে হয়তো হিমোগ্লোবিনটাও হয়তো ঘাটতি আছে, এরকমটাই সন্দেহ করেছেন ডাক্তার। তো অনেকগুলো ওষুধ লিখেছে। আমার তো একেবারেই ওষুধ খেতে ভালো লাগে না, শুধুমাত্র থাইরয়েডের ওষুধটা যেটা প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে খাই, ওটা কোনোভাবে অভ্যেস করে ফেলেছি, তাই ওটা ভুলি না। না হলে আমি ওষুধ খেতে একেবারেই আমার মনে থাকে না এবং ভুলেও যাই। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, আর এরই মধ্যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর দেখলেন তো হাজব্যান্ড অনেকগুলো ফুল তুলেছে, তারপরেও মনে হলো এই ফুলগুলো না এমনি এমনি নষ্ট হয়ে যাবে, তো সকাল থেকে তুলিনি, সারাদিনই গাছেই ছিল, আর এখন প্রায় 11টা বেজে গিয়েছে। তো ভাবলাম এরপর বিকেলে তো এগুলো পুরো একদম মানে নেতিয়ে যাবে, তো সেই জন্য এগুলো তুলে নিচ্ছি। কারণ মায়ের চরণে তবু ঠাঁই পাবে, এটা আমার মনে হয় যে সারাদিন থাকলো, তো এইবার একটু মায়ের চরণে এগুলো দেওয়া যাক, তাই এই ফুলগুলো তুলে নিলাম। আর কিছু কিছু ফুল আছে না, পাপড়িগুলো এত মোটা হয় যে পরের দিন সকাল পর্যন্ত ভালো থাকে, তো সেইগুলো কখনো কখনো রেখে দিই। ওই যে ঘিয়ে কালারের যে জবাটা দেখালাম ওইটা থাকে বেশ, শীতকালে তো আরও একদম ফ্রেশ থাকতো, তো এখন গরমকালে রোদের তাপে না একটু পাপড়িগুলো কেমন হয়ে যায়। তো যাই হোক, এখানে বেশ কিছু ফুল ছিল তারপরেও, তো সেগুলো তুলে নিয়েছি। আর এখন এই তো পুজোটাও দিয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে। তো এখন এই গরমের মধ্যে ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা কী যে কষ্টের, তো আমাদের মতো গৃহবধূরাই সেটা জানে যে 3 বেলা রান্না করতে গেলে কতটা কষ্ট হয়, একেবারে গলদঘর্ম হয়ে যাব। যাই হোক, কিছু তো করার নেই, এই কাজগুলো তো করতেই হবে, তাই না বলুন। আর এই তো বন্ধুরা, পুজো পাঠ সেরে আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাই হচ্ছে আমাদের আসল ঘর, এখানে যে কত ঘন্টা আমরা কাটিয়ে ফেলি তার হিসেব দিতে পারবো না। তো সোনা এর মধ্যে কিন্তু চলে এসেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তো ওকে আমি বললাম যে আমি একেবারে ফ্রেশ হয়ে এসে তারপরে একসঙ্গে বসে খাবো। তো এই যে পরোটা নিয়ে নিলাম, একটু টমেটো কেচাপ নিলাম, কোনো তরকারি আর করতে পারিনি, আর একটু চা বানিয়ে নিলাম, ব্যাস এটা দিয়ে টিফিনটা সেরে একটু ফ্যানের তলায় বসবো খানিকক্ষণ, তারপরে আমি যাব দুপুরে রান্না করতে। তো এই যে সোনা চলে এসেছে, আর এখন মা আর ছেলে দুজনা মিলে গল্প করতে করতে পরোটাটা খেয়ে নিই।
এখন তো সোনার স্কুল বন্ধ, 2-1 দিনের মধ্যেই খুলে যাবে। তো যাই হোক, ও টিউশনে গেলে বা খেলতে গেলে সবার সঙ্গে কীরকম গল্প হয় বা কে কীরকম কথা বললো বা কী মজা হলো সমস্তটাই কিন্তু সোনা না আমার সঙ্গে শেয়ার করে, এবং আমি সেগুলো না শুনি বা কিছু বললে তার উত্তর দিই, চেষ্টা করি। কোনো কিছু জিজ্ঞেস করলে মা এটা কেন হয় বা কী কিছু, কারণ কি আমি যদি এখন ওকে অ্যাভয়েড করি বা ওর কথাগুলো না শুনি, বিশেষ করে এখন বলে না সমস্ত বাচ্চাদের, তাহলে একটা সময় পরে না ওরা কী হবে, ওদের মনের কথাগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করবে না। আসলে গিয়ে যেটা হবে, বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্বটা বেড়ে যাবে। তার চেয়ে বরং আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়েরই উচিত তাদের সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখা। এতে কী হবে, ওর মনের কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করবে এবং অনেকটা ইজি হবে। তো আমিও চেষ্টা করি যতটা সময় পারি ওর সঙ্গে গল্পগুজব করতে, কারণ এখনকার দিনে তো সবাই বাড়িতে একা একা। তো তাতে কী হয়, মা বাবাদের না সন্তানের সঙ্গে আমার মনে হয় যে বন্ধুর মতো থাকাটাই ভালো। আর এই দেখুন না, রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আমার খুদেটাকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। আর ও কিন্তু এই সমস্ত কাটাকুটি করতে বেশ ভালোই পারে। আলু পটল কেটে দিয়েছে, আজকে মাছ দিয়ে আলু পটলের একটা ঝোল করব, আর তার সঙ্গে একটু উচ্ছে ভাজা করব। তো চলুন রান্নাবান্না সেরে নিই, তারপরে আপনাদের দেখাই যে আজকে কি কি রান্না করলাম। এই গরমের মধ্যে খুব ভালোভাবে রেসিপি আর শেয়ার করছি না, তো যেটা করছি একেবারে ঘরোয়া, আর এগুলো মোটামুটি আগে থেকেই আমার দেখানো আছে। রান্না করতে করতে ওকে আমার সঙ্গে কেন ডেকে নিই জানেন? কারণ আমি যদি এখন ওকে ছেড়ে দিই না, একা একা তো এখন আর পড়তে বসবে না, কারণ এই জাস্ট টিউশন থেকে এলো, তো না হলে ফোন ঘাঁটবে, না হলে যাই হোক একা একা থাকবে। তো তার চেয়ে বরং আমার সঙ্গে ডেকে নিই, ফোনটাও ঘাঁটবে না এবং আমারও কাজের হেল্প হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার কী কী রান্না করেছি সেটা দেখাই। এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, এখানে আছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা, আর তার সঙ্গে করেছি আমড়া দিয়ে চাটনি, কারণ আম তো এখন পেকেই গিয়েছে, কাঁচা আম আর পাওয়া যায় না বললেই চলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা মতো। তো সোনা তো খেলতে গেছিলো, খেলে বাড়ি এসছে, গা হাত পা ধুয়েছে, তারপর একটু বাজারে গেছিলো, তো বাজার থেকে একটু সিঙ্গারা নিয়ে এসছে, তো একটু মুড়ি খাবো, তো সেটারই রেডি করছি। তো এই যে ও তো চানাচুর খাবে না, তো আমি একটু চানাচুর নিতে আর সর্ষের তেলও নিয়েছি। ওহ চুপ কর। আর এই যে একটা একটা সিঙ্গারা, নে ধর, তোরটা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। তো এটা খেয়ে তারপর একটু চা খেতে হবে। আর বন্ধুরা, এখন এই যে চা বানিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড আজকে সন্ধেবেলা এখন বাড়িতে নেই, কারণ আগামীকাল তো জামাই ষষ্ঠী, তো আজকে থেকেই প্রায় জামাই ষষ্ঠীর কাজ শুরু হয়ে গেছে, মানে টোটোতে ভালোই প্যাসেঞ্জার হচ্ছে, তাই সে দুপুরে খাওয়া দাওয়ার পর টোটো নিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি আর সোনা একটু চা খেয়ে নেবো, তারপর ওকে পড়াতে বসাবো, আর রাতে অল্প কিছু রান্না করতে হবে। তো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।